আমার নাম সৌতম মাহাতো, আমি ঝাড়গ্রাম জেলা থেকে এসেছি। দেখুন, মূলত ঝাড়গ্রাম জেলা থেকে আসছি। এখন ঝাড়গ্রাম জেলা আপনারা সবটাই কম বেশি জানেন যে আমাদের ওখানে মূলত কৃষি প্রধান। তার সাথে সাথে যদি আমরা আমাদের ওখানে শিল্পাঞ্চলের কথা বলি, আমাদের শিল্পাঞ্চল ডেভেলপমেন্ট কিছুই সেরকমভাবে নেই। বেশিরভাগ ক্ষেত্রে যে কয়েকটা ছোটোখাটো কিছু কারখানা রয়েছে, সেখানেও যে চাকরি বাকরি ইত্যাদি পাওয়ার যে সম্ভাবনা, সেটাও বাইরে থেকে লোক নিয়োগ করা হয়। ঝাড়গ্রামের স্থানীয় যে সমস্ত শ্রমিকরা তারা সেখানে নিয়োজিত হয় না। ফলত ওখানকার একটা ব্যাপক অংশের যারা শ্রমিক হিসাবে কাজ করতে চায় বা কাজ করার চেষ্টা করে, তারা বেশিরভাগ ক্ষেত্রে অসংগঠিত শ্রমিক। এই অসংগঠিত শ্রমিকদের নানা রকম সমস্যা, সেটা সারা মানে আমাদের রাজ্য জুড়েই যা অবস্থা, সে আমাদের জেলার ক্ষেত্রেও তাই, যে তাদের যে প্রাপ্য টাকা পয়সা ইত্যাদি সেই সমস্ত কিছু পায় না। বিভিন্ন কন্ট্রাক্টার্সের আন্ডারে তারা কাজ করে, বিভিন্নভাবে তারা শোষিত হয়। কিন্তু গভর্নমেন্টের যে এই আমাদের যে পূর্বতন সরকার, যারা বাম সরকার, সে বাম সরকারের সময় যে এক একটা এই অসংগঠিত ক্ষেত্রে যে একটা সুন্দরভাবে এই শ্রম দপ্তরকে কাজে লাগানো হতো, তাদের একটা অংশের টাকা তারা হচ্ছে যে গভর্নমেন্টের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হতো। 60 বছর বয়স হয়ে গেলে তাদের যে পরবর্তী লাইফ একটা সুন্দরভাবে তাদের থাকা পড়া খাওয়া ইত্যাদির জন্য একটা সুব্যবস্থা করত, সেই ব্যাপারটা কিন্তু এখন হচ্ছে যে অনেকটাই নেগলেক্টেড হচ্ছে। পাশাপাশি আমাদের জেলার একটা ব্যাপক অংশের লোকজনেরা তারা পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে চলে যাচ্ছে। এমনকি আমাদের মানে রাজ্যের বিভিন্ন জায়গায় যাচ্ছে ঠিকই, আর আমাদের যে কেরল বা হচ্ছে যে ব্যাঙ্গালোর, এই সমস্ত জায়গাগুলোতে তারা হচ্ছে যে ব্যাপক পরিমাণে যাচ্ছে। সেখান থেকে যখন হচ্ছে যে তাদের কোনো শরীর খারাপ ইত্যাদি অনেক সমস্যা হচ্ছে, তখন দেখতে পাই আমরা সেখানকারও মানে যে আমাদের যারা সিটু করি আমরা শ্রমিক সংগঠনের, তাদের পক্ষ থেকে মানে আমরা আমাদের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করলে সেই সমস্ত শ্রমিকদের পাশে তারা দাঁড়ায়। এমনকি কিছুদিন আগে আমাদের একটা মৃত্যুও হয়। আমাদের এক শ্রমিক, তিনি হচ্ছে যে পাশে আমাদের জাম্বনি, সেখানের একজন কমরেড মানে মৃত্যু হয়। অ্যাকচুয়ালি তার সাথে আমাদের সেরকমভাবে যোগাযোগ ছিল না। পরবর্তীকালে হচ্ছে যে আমরা তাদের আইডেন্টিফাই করি, তার বাড়ি কোথায়, কী ব্যাপার বৃত্তান্ত। যেহেতু সে একজন শ্রমিক, তার পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। সিআইটিউর পক্ষ থেকে আমরা সেখান থেকে আমরা সংশ্লিষ্ট জায়গায় যোগাযোগ করি এবং তার যে মৃতদেহ সেখান থেকে নিয়ে আসার ব্যবস্থা করি। এইরকমভাবে আমরা আমাদের জেলার যে সিআইটিউ, আমরা আমাদের চেষ্টা চালাই প্রতিনিয়ত সমস্ত ইয়েদের পাশে থাকা, শ্রমিকদের পাশে থাকা, এভাবে আমাদের চেষ্টাটা চলে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমরা বারে বারে এই শ্রম দপ্তর বলুন, ডিএম বলুন, বিভিন্ন জায়গায় বা হচ্ছে যে আমাদের রাজ্য সরকারকে যা ইয়ে করার মানে আপনার নজরে নিয়ে আসার সমস্ত কিছু কাজ কিন্তু প্রতিনিয়ত আমরা অ্যাক্টিভিটিস করে চলেছি। কিন্তু রাজ্য সরকারের উদাসীনতা এবং হচ্ছে যে আমাদের ওখানকার যে শিল্পের ডেভেলপমেন্ট ইত্যাদি, এই সমস্ত বিমুখতার জন্য আমরা অনেকটাই ধাক্কাপ্রাপ্ত হচ্ছি। এইটা হচ্ছে যে মূলত আমাদের বলার। কমরেড, আমাদের কিছুদিন পরেই রয়েছে ব্রিগেড রয়েছে, সেই ব্রিগেড নিয়ে আপনাদের জেলায় কীরকম মানে প্রস্তুতি চলছে বা কী ধরনের উদ্দীপনা রয়েছে সাধারণ মানুষের মধ্যে? শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, তার সাথে বস্তি যুক্ত হলো। আমরা সকলে মিলেই হচ্ছে যে চেষ্টা চালাচ্ছি আমাদের হচ্ছে যে এই ব্রিগেডটাকে সাকসেস করার জন্য। আমরা রিসেন্ট হচ্ছে আমাদের ওখানের যে একটি ইম্পর্টেন্ট জায়গা পাঁচমাথার মোড়ের ওখানে একটি গণকনভেনশন করেছিলাম। এবার সেই গণকনভেনশন থেকে আমরা ওখান থেকে ডিক্লেয়ার করেছি যে প্রত্যেকটা ব্লকে, অঞ্চলে, বুথে আমাদেরকে হচ্ছে যে এই প্রচারটাকে নিয়ে যাওয়ার জন্য। এই চারটা যে ফ্রন্ট, এই চারটা ফ্রন্টের সাথে সাথে আমরা অন্যান্য যে ফ্রন্ট, ছাত্র, যুব, মহিলা, আদার্স আরও যে সমস্ত ফ্রন্টগুলো আমাদের রয়েছে, সবাইকে এই অ্যাক্টিভিটিসের মধ্যে হচ্ছে যে মানে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং ব্যাপকভাবে একটা জোরালো আওয়াজ তুলে আমরা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। এবং এই ব্রিগেডকে সাকসেস করতেই হবে। এই ব্রিগেড মানে মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, এমতাবস্থায় দাঁড়িয়ে আর হচ্ছে যে পিছনে ফিরে তাকানো নয়, এবার সামনের দিকে এগোতে হবে। এই ব্রিগেডটাই হচ্ছে আমাদের কাছে সেই চ্যালেঞ্জ।